সুপ্রিয় দর্শক মন্ডলী, মন্ডল স্পোর্টিং ক্লাব জামালপুর 0। আসসালামু আলাইকুম গায়েস, দারুণ একটি জমজমাট ফুটবল ম্যাচ দেখতে আমরা কিন্তু আজকে চলে এসেছি কাশিমপুরের মাঠে। টাঙ্গাইলের সাথে আজকে জামালপুরের খেলা। এই খেলাটি আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। খেলার অ্যাম্বিয়েন্স, টান টান উত্তেজনা, প্রচুর দর্শকদের, প্রায় 1 লক্ষ দর্শক এসেছে। সবাইকে একসাথে নিয়ে দেখবো, উপভোগ করব এবং পুরো খেলাটি আমাদের সাথেই থাকবে। তো আমাদের এই কাশিমপুর যাত্রা শুরু হয় শিমুলতলি থেকে শানু মামার ইনভাইটেশনে। শুক্রবারের সুন্দর এক বিকালে আমরা রওনা হয়েছি সেই বিখ্যাত কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে। না ভাই, আমি মজা করছি না, কারাগারের ঠিক পেছনেই খেলাটির মাঠ, আর যেখানে হচ্ছে জমজমাট এক ফাইনাল ম্যাচ। তবে আমাদের সুন্দর বিকেল আর সুন্দর থাকে না, কোনাবাড়ির কঠিন জ্যাম ঠেলতে ঠেলতে গিয়ে দেখি খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের মাঠে পৌঁছাতে দেরি হওয়ায় যেই ভাইয়াদের আমন্ত্রণে আমরা এসেছি তারা এই পাশে আসতেই পারছিল না। এত বেশি মানুষের ভিড় ছিল, আমরা ঠিকমতো খেলাই দেখতে পারছিলাম না। আমাদের জন্য অপোজিট পাশে যদিও ম্যাচ কভার করার জন্য জায়গা করা হয়েছে উঁচুতে, কিন্তু ওই পাশে যে যাব সেই কোনো ব্যবস্থা নাই। তো সিদ্ধান্ত নিলাম বিরতি পর্যন্ত এই পাশে থেকেই দর্শকদের সাথে দাঁড়িয়ে খেলা দেখা উপভোগ করতে থাকবো আমরা। তারপর বিরতির পর আমরা ওই পাশে যাব। আমরা মাঠে আসতে না আসতেই শুনি জামালপুর গোল খেয়ে বসে রয়েছে। নীল জার্সি পরে খেলছে জামালপুর, অন্যদিকে সবুজ জার্সি পরে শফিপুর টাঙ্গাইল 1-0 গোলে এগিয়ে রয়েছে। তাদের ফরেন প্লেয়ার উমা এবং রিচার্ড কিন্তু ভালো চমক দেখিয়ে যাচ্ছে। খেলোয়াড়ের নাম উমা, এই যে আবারও কিন্তু উমা কিন্তু একটি সুন্দর সুযোগ তৈরি করেছিল, বা গোল বরাবর শটটি করতে পারেনি, তাই কিন্তু সে মাথা ঠুকছে মাটির সাথে। কাশিমপুর নামটা শুনলেই কিন্তু সবার আগে মাথায় আসে জেল, কারাগার, আসামিদের কথা। জেলখানার ঠিক পাশেই কিন্তু এই মাঠ। কাশিমপুর হাই স্কুলের মাঠে লক্ষ দর্শক উপস্থিতিতে হচ্ছে আজকে এই খেলাটি। প্রচুর কলকারখানা আর গার্মেন্টস শিল্প এই এলাকায় হওয়াতে আমার মনে হলো বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ মেবি এই এলাকাতেই থাকে। এত জ্যাম, এত মানুষ, বাপরে বাপ। এরকম একটা এরিয়াতে এই ধরনের ফুটবল ম্যাচ আয়োজন সত্যি অসাধারণ। হঠাৎ করে দেখতে পেলাম খেলার মধ্যে নেতাদের আগমন ঘটলো। স্থানীয় যারা নেতৃত্ব আছেন আর কি, তাদের উপস্থিতিতে রানিং খেলা হঠাৎ করে থেমে যায়। তারা বিভিন্ন আয়োজন করে মাঠে প্রবেশ করে। যাই হোক, এরপর খেলা কিন্তু আবারও শুরু হয়। যে যাই বলুক, খেলার প্রাণ কিন্তু দর্শকদের অ্যাক্টিভিটি। তাদের মাঠের চারপাশে চলন বলন না থাকলে কিন্তু সে খেলা প্রাণ থাকে না। আগামীকাল থেকে যেহেতু রমজান মাস শুরু, সো এইরকম হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু রোজার আগে এটাই শেষ। তাই কষ্ট হলেও এসেছি এত দূরে, ভাবলাম অনেক দিন এরকম আয়োজন মিস করব, আপনারাও মিস করবেন খেলা, তাই আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু চলে এসেছি। খেলার মধ্যবিরতি চলে আসে, আমরা কিন্তু প্রেস বক্সে চলে আসি, যেখান থেকে খেলাটি সুন্দর করে কভার করা যাবে। প্রচুর দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। কয়েক লক্ষ মানুষের একটি বিগ ফাইনাল ম্যাচ দেখতে কিন্তু আমরা আজকে চলে এসেছি কাশিমপুর হাই স্কুলের মাঠে। আরো জমজমাট হবে খেলা, আমরা দেখতে থাকি, আমাদের সাথেই থাকুন। সো এই পাশে আসার পর, মানে যেখান থেকে খেলাটি দেখার জন্য আমাদের ব্যবস্থা করে দিয়েছিলেন, সেখানে এসে কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে যায় যারা ফুটবল ম্যাচগুলো বিভিন্ন জায়গায় গিয়ে সারা দেশে কভার করে থাকে। এরকম এক জুয়েল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, খুব সুন্দর ব্যবহার ওনার। জুয়েল ব্লগ নামে ওনার একটি চ্যানেল রয়েছে, 1 লক্ষের উপর ফলোয়ার। এক 0-তে পিছিয়ে কিন্তু জামালপুর বেশ ব্যাকফুটে রয়েছেন এখন। তবে তারা চেষ্টা করে যাচ্ছে, জান দিয়ে খেলে যাচ্ছে। তাদের টিমে নাই কোনো ফরেনার, দেশি প্লেয়ার নিয়ে সাজানো হয়েছে তাদের টিম। কার ঘরে যাবে মোটরসাইকেল, সেটিই কিন্তু এখন লক্ষ টাকার প্রশ্ন, কারণ জিতে গেলেই কিন্তু লক্ষ টাকার মোটরসাইকেল ঘরে চলে যাবে। চাই কিন্তু সবাই প্রাণপণ দৌড়ে যাচ্ছে মাঠের মধ্যে একটি মোটরসাইকেলের আশায়। এখন কিন্তু অ্যাটাকে যাচ্ছে শফিপুর টাঙ্গাইল, সবুজ জার্সি পরা। তারা কিন্তু সুন্দর সুন্দর কিছু খেলা আমাদেরকে উপহার দিচ্ছে। তাদের পাসিং যে ফুটবল, তাদের যে দৃষ্টিনন্দন ফুটবল, তা কিন্তু মাঠের দর্শকদেরকে উদ্বেলিত করতে সক্ষম হয়েছিল। আবারও কিন্তু এটাকে যাচ্ছে এখন। হ্যাঁ, সুন্দর একটি সুযোগ তৈরি হয়েছে জামালপুরের, কিন্তু না, ও মাথায় হাত চলে গেল তার। রিচার্ড কিন্তু সেক্ষেত্রে ক্লিয়ার করে দিল সুন্দরভাবে। চমৎকার একটি সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু গোলটি হলো না। খেলার মাঝখানে একটু ধাক্কাধাক্কি শুরু হয়ে গেল। ফাইনাল ম্যাচ যেহেতু ধাক্কাধাক্কি তো একটু হবেই, এটাই স্বাভাবিক। এবং উমা কিন্তু চেতে গিয়েছে। উমা, তুমি কেন চেতে গেলা? উমা চেতে গেলা কেন? হঠাৎ করে দেখলাম জামালপুরের এক খেলোয়াড়ের সাথে ধাক্কাধাক্কি এবং কথা কাটাকাটি শুরু হয়ে গেল।
তবে ফাইনাল ম্যাচে একটু উত্তেজনা না থাকলে তো হয় না, ঠিক না? চারদিকে দর্শকদের উত্তেজনা থাকে, মাঠের ভিতরে কিন্তু খেলোয়াড়দের মধ্যে একটু স্লেজিং থাকলে, একটু ধাক্কাধাক্কি থাকলে দেখতে কিন্তু ভালোই লাগে। তবে আমরা এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদিও চাই না। উমার হাতে বল, উমা কিন্তু লেফট উইং দিয়ে এগিয়ে যাচ্ছে, সুন্দর করে একটি নো, কিন্তু সেক্ষেত্রে ক্লিয়ার করে দিলেন। এবং আবারও কিন্তু কাউন্টার অ্যাটাকের একটি কাউন্টার অ্যাটাক। আর এইরকম খেলাই তো আমরা দেখতে চাই। অ্যাটাক করেছে, সাথে সাথে আবার কাউন্টার অ্যাটাক করেছে, গোল হতে পারে, কিন্তু বাস পাখির মতো ছো মেরে কিন্তু বলটি ধরে ফেললো হিমেল। টাঙ্গাইলের জনপ্রিয় গোলকিপার হিমেল কিন্তু সুন্দর করে বলটি ধরে সে ঘুমিয়ে গেছে মাঠের মধ্যে, ঘুমিয়ে তো যাবে যেহেতু। ও সুন্দর সুন্দর সুন্দর, উমা 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 উমা, সুন্দর একটি গোল 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 গোল, সুন্দর একটি গোল কিন্তু উমা করে ফেললো। নামও তার উমা, গোলের পরে সেই এক্সপ্রেশনে দিতে হচ্ছে আমার উমা। অসাধারণ অসাধারণ একটি গোল কিন্তু হয়ে গেল, দর্শক কিন্তু মাঠে নেমে গিয়েছে একদম। অসাধারণ একটা গোল কিন্তু আমরা উমার পা থেকে দেখতে পাই। গোলের পর কিন্তু ম্যাচের সব ফোকাস কেড়ে নেয় এই উমা। তার পায়ে বল গেলেই দর্শক কিন্তু ফেটে পড়ছিল চিৎকারে। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। এটা মাঠে উপস্থিত না হলে কেউ হয়তো বুঝতেই পারবেন না, কেউ হয়তো উপলব্ধি করতে পারবেন না এই রোমাঞ্চকর যে একটা অনুভূতি হয়। আবারও একটি গোলের সুযোগ কিন্তু তৈরি হয়েছিল, বারবার অ্যাটাক। 2-0 গোলে যখন পিছিয়ে গিয়েছে তখন কিন্তু বারবার অ্যাটাক হচ্ছিল সেই জামালপুরের দিকে, এবং বেশি শক্তি যেন সঞ্চয় করে নিয়েছে শফিপুর টাঙ্গাইল। 2 গোল তাদের হাতে, অন্যদিকে 0 গোল নিয়ে কিন্তু বসে রয়েছে জামালপুর। তারা কিন্তু ব্যাকফুটে চলে গিয়েছে পুরোপুরি। এখন দেখার বিষয় কামব্যাক তারা করতে পারে কিনা। রাইট উইং দিয়ে কিন্তু বল নিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা, সুন্দর গোল হতে পারে, কিন্তু ঢুকে গিয়েছে, কিন্তু পেনাল্টি দিবে কিনা এটি দেখার বিষয় না। এটি পেনাল্টি দেয়নি, এটি কিন্তু ফাউল দিয়েছিল পরবর্তীতে। বিপজ্জনক একটি জায়গা থেকে কিন্তু এখন ফ্রি কিক দিচ্ছে, ডি বক্সের কাছে থেকে একটি সুন্দর ফাউল পেয়েছে। সো এখন কিন্তু গোলের একটা সম্ভাবনা তৈরি হয়েছে অলরেডি, যদিও 2টি গোল খেয়ে ফেলেছে জামালপুর। কামব্যাক করার খুব একটা সুযোগ নেই, বাট তারপর আমরা দেখতে চাই শেষ মিনিট পর্যন্ত সেই রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মতো একটি কামব্যাক হয় কিনা। তো শেষ মুহূর্ত, টান টান উত্তেজনা। AK-47 মারছে, পুরো AK-47 এর মতো মারছে। একটুর জন্য ভাই সেকেন্ড বার দিয়ে মারলেই কিন্তু গোলটা হইতে পারতো। এখন কিন্তু মনে হচ্ছে খেলা একদম একপেশে হয়ে গিয়েছে, একটার পর একটা কঠিন অ্যাটাক করে যাচ্ছে টাঙ্গাইল। অন্যদিকে জামালপুর যেন গোল বাঁচানো নিয়েই ব্যস্ত। 2 গোল খেয়ে দিশেহারা অবস্থা জামালপুরের। ভাবছিলাম একটা কামব্যাক দেখবো, কিন্তু কামব্যাক আর কি দেখবো, বল আবারও কিন্তু অ্যাটাক চলে যাচ্ছে বল নিয়ে ডি বক্সের ভিতরে আস্তে আস্তে, 1-2 করে সুন্দর আবার ক্রস। আরো একটি চমৎকার গোল কিন্তু হয়ে গিয়েছে। শফিপুর কিন্তু 3-0 গোলে এগিয়ে গেছে, আর কিন্তু কামব্যাক করার তেমন একটা সুযোগ এই মুহূর্তে নেই। অসাধারণ গোল, অসাধারণ। দর্শকদের অ্যাম্বিয়েন্স আপনারা দেখুন। খেলা এখন নিশ্চিত টাঙ্গাইলের হাতে। গোলের বন্যা বয়ে গেল আজকে এই কাশিমপুরের মাঠে। আরেকটা দিলেই কিন্তু হালি পূর্ণ হয়ে যাবে। টাঙ্গাইল কি হালির পথে হাঁটবে নাকি এখানে স্টপ হবে, তাই কিন্তু এখন দেখার বিষয়। এতক্ষণ যেখানে প্রশ্ন ছিল মোটর সাইকেল তুমি কার, সেখানে কিন্তু মোটর সাইকেল হয়ে গিয়েছে এখন টাঙ্গাইলের। আবারও কিন্তু বল নিয়ে ঢুকে যাচ্ছে সেই উমা 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 উমা, বেবি কাম ডাউন উমা। আর গোল দিতে হবে না, আর গোল দিতে হবে না। আবারও কিন্তু গোলের কাছাকাছি। থাক ভাই, তুই গোল দিস না, কাম ডাউন। সো যাই হোক, এ পর্যায়ে কিন্তু ফিরাতে সক্ষম হলো। গোল ফিরাতে কিন্তু টায়ার্ড অবস্থা জামালপুরের। অসাধারণ খেলে যাচ্ছে আলহাজকে আমরা কিন্তু দেখতে পেলাম মাঠে। প্রচুর দর্শক উপস্থিতি আজকে। খেলা দেখে কিন্তু সবার মন ভরে গিয়েছে, কারণ গোলের খেলা ফুটবল। এখানে এসে যদি গোলই দেখতে না পাই তাহলে কিসের আনন্দ। প্রচুর দর্শক, প্রচুর মানুষ, নেতার মতো একজন হেঁটে যাচ্ছে।
খেলার শেষ আনুষ্ঠানিকতা বাকি, শেষ বাঁশি বেজে গেলেই কিন্তু খেলা শেষ হয়ে যাবে। তার জন্য অপেক্ষা করছি। ও টাঙ্গাইলের ম্যানেজারের মুখে সে কি চিনিগুড়া হাসি, একদম টাঙ্গাইলের চমচমের মতোই হেসে যাচ্ছে তারা। এই মুহূর্তে কিন্তু ব্যথা পেয়ে মাঠ ছেড়ে উঠে যাচ্ছে উমা কিন্তু ব্যথা পেয়েছে। উমাকে কে ব্যথা দিল সেটি কিন্তু আমার প্রশ্ন। এই রে, ভালো সেভ ছিল কিন্তু এটা কিন্তু শেষ মুহূর্তে একটি গোলের সম্ভাবনা ছিল, বাট দারুণ একটি সেভ দিয়েছে হিমেল। সখীপুর টাঙ্গাইলের প্রিয় দর্শক মণ্ডলী